প্রতিটি মেয়ের কাছে তার ইজ্জত ও সম্মান সবচেয়ে মূল্যবান। প্রত্যেক মেয়েই চায় তার এই মূল্যবান সম্মানটি একমাত্র তার স্বামীকেই উপহার দিতে। কিন্তু জীবনের নির্মম পরিহাসে কেউ তা রক্ষা করতে পারে, আবার কেউ হারিয়ে ফেলে। কিন্তু সবকিছুর জন্য কি মেয়েটিই দায়ী, নাকি কখনো কখনো তাদের সঙ্গে ঘটে যায় এমন কিছু ভয়ঙ্কর ঘটনা যার জন্য তারা মোটেও প্রস্তুত থাকে না? রহস্যময় এক রাতে পার্টি করতে মাতাল অবস্থায় একটি মেয়ের সাথে ঘটে যায় কিছু রহস্যময় ঘটনা। কিন্তু কে করেছে, কি করেছে, মেয়েটি কিছুই মনে করতে পারে না। এমনই টানটান উত্তেজনা নিয়ে আমাদের আজকের এই গল্পটির নাম থার্সডে নাইট। গল্পটি আপনাকে রহস্যের জালে আটকে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর গল্পের শেষটা অসাধারণ কিছু শিক্ষা দিয়ে যাবে, তাই পুরো গল্প দেখার অনুরোধ রইল। গল্পের শুরুতেই আমরা ইমনকে দেখতে পাই। সে মিস্টার পোকার নামে একটি দোকান চালায়। সে তখন তার দোকানে পিৎজা বানাচ্ছিল, আর সোশ্যাল মিডিয়ায় অ্যাড আকারে দেখানোর জন্য সেটি সে মোবাইলে ভিডিও করছিল। সেই সময় সেখানে মিথিলা নামে একটি মেয়ে আসে। দুজনের কথা শুনে আমরা বুঝতে পারিনি মিথিলা হচ্ছে ইমনের ভার্সিটির বন্ধু। সে তখন ইমনের কাছে 200 টাকার পিৎজা চায়। তখন ইমন পাশে তাকিয়ে দেখে তার আরো 3 বন্ধু দোকানের পাশে বসে আছে। তারা সবাই ভার্সিটির বন্ধু। এটা দেখে ইমন কিছু একটা ভাবতে থাকে। মিথিলা বলে, সারপ্রাইজ দিতে চলে এসেছি, খুশি হও নাই? ইমন জানায় সে অনেক খুশি, কারণ তার বন্ধুরা প্রথমবারের মতো তার গার্ডে এসেছে। এরপর মিথিলার ওয়েট করতে থাকে পিৎজার জন্য। তখন ইমনের বাকি বন্ধুরা রেহান, তামিল ও শুভ তার ইমনকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। রেহান বলে ওর দোকানের নাম পোকারের জায়গায় জোকার হলে ভালো হতো। এমন তাদের সব কথাই সেখান থেকে শুনছিল। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা এখানে থার্সডে নাইটের প্ল্যান করতে এসেছে। তখন রেহান ইমনকে উদ্দেশ্য করে বলে ও এখানে কি করবে, ও তো ড্রপ আউট, অর্থাৎ ইমন এক সেমিস্টার ড্রপ করেছে। পাশে থেকে তামিল বলে ওই পার্টিতে এসে কি করবে, ও তো মদও খায় না, ও আসলে পার্টিটাই নষ্ট হয়ে যাবে। তখন মিথিলা তাদের কথার প্রতিবাদ করে। সে বলে মদ না খেলে বুঝি ফ্রেন্ডশিপ রাখা যাবে না? তাহলে আমিও তো মদ খাই না, আমাকে কেন থার্সডে নাইটে বলেছিস? এরপর ইমন পিৎজা নিয়ে আসে। এরপর পিৎজা খেতে খেতে মিথিলা ইমনকে বলে কালকে আমরা তামিলের বাসায় পার্টি করব। গ্রাজুয়েশনের পরে কে কোথায় যাব তার কি কোনো ঠিক আছে? দিনটাকে মেমোরেবল করে রাখতে চাই। তাই সে কোনো ধরনের অজুহাত না দেখিয়ে ইমনকে পার্টিতে আসতে বলে। ইমন জানায় তার একটা অ্যাসাইনমেন্ট সাবমিট আছে, কিন্তু সবার জোরাজোরিতে ইমন রাজি হয়ে যায়। পরের দিন চলে আসে থার্সডে নাইট। পার্টিতে বিয়ার, মদ সবকিছুই ছিল ভরপুর। ইমন দেখতে পায় মিথিলা বাইরে বসে আছে। সে এসে মিথিলার পাশে বসে আর বলে লালি কিন্তু তোমাকে খুব সুন্দর মানায়। পাশে থেকে রোহান এই কথাটি শুনতে পেয়ে ইমনের উপর অনেক রেগে যায়, কিন্তু তামিল রেহানকে শান্ত করে। মূলত রেহান মিথিলাকে পছন্দ করে। তখন তামিল মিথিলাকে ভেতরে যেতে বলে। সে মিথিলাকে বলে মাল রেডি করেছি, ভেতরে আয়। ইমন তখন বলে যাওয়াটা কি জরুরি? জায়গাটা আমার সেফ মনে হচ্ছে না। মিথিলা বলে 4 বছরের বেশি সময় কাটাইছি ওদের সাথে, ওরা সেভ না হলে কে সেভ হবে? অযথা চিন্তা করো না তো। যাই হোক, মিথিলা ইমনকে নিয়ে ভেতরে যায়। গিয়ে দেখে তামিল, রেহান, শুভ সবাই মাদকাসক্ত হয়ে আছে। ইমন যেহেতু এসব খাবে না, তাই তামিল তাকে বিয়ার খেতে বলে। ইমনের চোখে মুখে তখনও অনেক রাগ, কারণ ইমন মিথিলাকে বলেছে যে এই জায়গাটা মিথিলার জন্য সেভ না। আলটিমেটলি রেহান, তামিল এবং শুভই যে মিথিলার জন্য সেভ না, এই কথাটিই বুঝিয়েছে ইমন। তাই রেহান ইমনকে বলে তুই মদ খাস না, সিগারেট খাস না, তাই তুই ফেরেশতা আর আমরা সবাই শয়তান। তোর কি মনে হয় তোর এই মাইকে এক্সপোজ দিয়ে মিথিলা পইটা যাইব? মিথিলা তখন রেহানকে শান্ত করার চেষ্টা করে আর বলে ইমন তো এমন কিছু মিন করে নাই। তখন রেহানও রেগে যায় আর বলে তুমি সবসময় ইমনের সাপোর্ট নাও, ওরে বলতে বলো যে তুমি এখানে সেভ না কার কাছে। তখন ইমন আরেক বন্ধু শুভক বলে কাজটা তুই ঠিক করিস নাই। মিথিলা না হয় আজকে আমাদের সাথে প্রথম, কিন্তু নওরিন তো আমাদের সাথে প্রায় পার্টি করে। শুভর সাথে যে মেয়েটি বসে আছে এর নাম হচ্ছে নওরিন। মিথিলা তখন টপিকটা চেঞ্জ করতে বললেও রেহান চেঞ্জ না করে অনেক রেগে যায়, আর এতটা রেগে যায় যে সে ইমনকে প্রচন্ড মারধর করতে থাকে। সবাই তাকে আটকায়। তখন ইমন বলে আমি তো তোদের প্ল্যান শুনে ফেলেছি, এখন তোরা চিল্লাইলে মনে করছিস প্ল্যান ঢাকা পড়ে যাবে? তখন রেহান এবং তামিল মিলে তাকে আরো মারে এবং মারধর করে বের করে দেয়। বন্ধুদের এই কাণ্ড দেখে অনেক পরিমাণে ড্রিঙ্কস করতে থাকে। মিথিল অনেক ডিপ্রেসড হয়ে যায়। নওরিন তাকে নিষেধ করে, কিন্তু তারপরেও সে কোনো কথা শোনে না।
অধিক মাত্রায় ড্রিঙ্কস করার কারণে সে মাতাল হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে সে তার বান্ধবী নাবিলার বাসায়। সে বুঝতে পারে না যে সে এখানে কিভাবে এসেছে, কারণ রাতে মাতাল হয়ে সেন্সলেস হওয়ার পর আর তার কিছুই মনে নেই। নাবিলা জানায় মিথিলা নাকি মদ খেয়ে রাস্তায় মাতলামি করছিল। আরেকজন রাইডার এসে তাকে বাসায় নামিয়ে দিয়ে গেছে, কিন্তু মিথিলার কোনো কিছুই মনে পড়ে না। সে যখন গোসল করতে যায় তখন সে তার শরীরের বিভিন্ন জায়গায় অনেক দাগ দেখতে পায়। দাগগুলো ছিল এমন যে কেউ তার সাথে অনেক জোর জবরদস্তি করেছে। মিথিলা বুঝতে পারে যে তার সাথে অনেক খারাপ কিছু ঘটে গেছে কালকে পার্টিতে, কিন্তু সে খুব ভালোভাবে কোনো কিছু মনে করতে পারে না। তবে সে এটা বুঝতে পারে যে তার বন্ধুরাই কালকে তার সাথে খারাপ কিছু করেছে। নাবিলা জিজ্ঞেস করে যে কালকে পার্টিটা কেমন হয়েছে আর ইমন এসেছিল কিনা। মিথিলা জানে তার কোনো কিছুই মনে পড়ছে না। এরপর মিথিলা ইমনের সাথে দেখা করে আর কাঁদতে কাঁদতে বলে, তুমি জানতে যে জায়গাতে সেফ না, তাহলে আমাকে রেখে কেন চলে আসলে? ইমন বলে, এত অপমানের পর তুমি আমার জায়গায় হলে থাকতে? মিথিলা জানতে চায় ওখানে কি হয়েছিল আর ইমন তাদের কি প্ল্যানিং শুনেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইমন যখন পার্টিতে যায় তখন সে বাইরে থেকে রেহান ও তামিলের কথোপকথন শুনতে পায়। তামিল রেহানকে বলে, আজকে কিন্তু লাস্ট সুযোগ, আজকে মিথিলা ড্রিঙ্কসও করতে চাইছে। রেহান জানায় তার ভয় করছে। তখন তামিল বলে, ভয়ের কিছু নেই, শুভ আমাদের প্ল্যান জানি, ঝামেলা শুধু ইমন রেনিয়া, ওরে আমরা কোনো একটা বুঝ দিয়া বের কইরা দিমু। রেহান এটাও বলে, তামিল তুই কিন্তু ভিডিও অফ করিস না। তামিল বলে, আমি তো জাগানাকা ভিডিও করবো। এসব কথা শুনে মিথিলা আরো কান্না করে আর তার শরীরে দাগগুলি ইমনকে দেখায়। এরপর তারা দুজন চলে আসে পুলিশের কাছে। মিথিল অফিসারকে জানায় যে তারা কালকে তামিলের বাসায় গিয়েছিল। গত 4 বছরে সে গিয়েছে, কিন্তু কখনো কোনো কিছু হয়নি, শুধু কালকে রাতেই হয়েছে। এই কথা শুনে অফিসার বলে, আপনার সাথে কালকে কি হয়েছে সেটাই তো বলতে পারছেন না, শুধু কালকে পার্টিতে গিয়েছেন সেটা মনে আছে। মাঝখান থেকে 12 ঘন্টা মিসিং, কোনো প্রমাণ ছেড়ে মামলা কোর্টে তুলব কিভাবে? অফিসার জানায় যে তাদের কাছে এরকম কেস প্রতিদিনই অসংখ্যবার আসে। কোনো ভিকটিম ইচ্ছাকৃতভাবে কোনো ছেলেকে ফাঁসানোর জন্য করে থাকে, আবার কোনো ভিকটিম মামলা দেওয়ার পরের দিন এসে বলে যে তারা সবকিছু নিজেরা ডিসমিস করে নিয়েছে, তাই আসামিকেও তাদের ছেড়ে দিতে হয়। তাই সে মিথিলাকে স্পষ্ট করে জানিয়ে দেয় কোনো প্রকার প্রমাণ ছাড়া সে মামলা নিতে পারবে না। তখন ইমন জানায় মিথিলার হয়তো কোনো কিছু মনে নেই, কিন্তু এখানে তো আরো অনেকেই ছিল, আপনার তো তাদেরকে ধরে আনার অপশন আছে, তাদেরকে ধরে নিয়ে জিজ্ঞাসা করুন আর রাস্তার সিসিটিভি ক্যামেরা চেক করুন। ঠিক ওই সময় পাশ থেকে চিৎকারের শব্দ আসে। অফিসার জানায় তার স্যার অপরাধীকে শায়েস্ত করেছে, তার স্যার হ্যাপি গরম। এরপর আমরা শারমিনকে দেখতে পাই। স্কুল পড়ুয়া এক মেয়েকে টিচ করার অপরাধে এক আসামিকে শায়েস্ত করছে শারমিন। খুব দুর্দান্ত অফিসার সে। এরপর শারমিন আসে আর তাদেরকে বলে, আপনারা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? ইমন জানায় জাস্ট ফ্রেন্ড। শারমিন তাদেরকে কালকে রাতের গল্প বলতে বলে, কিন্তু কোনো প্রকার মিথ্যা বলতে নিষেধ করে। সিন পরিবর্তন হলে আমরা দেখি যে সবাইকে ডেকে আনা হয়েছে। এক এক করে সবার পরিচয় নেয় শারমিন, আর মিথিলার সাথে কিভাবে পরিচয়, কি সম্পর্ক সবকিছুই শুনতে থাকে। আগে একে রেহান, তামিল, শুভ, মিথিলা সবাই নিজেদের পরিচয় এবং মিথিলার সাথে সম্পর্ক পরিষ্কার করে। এরপর মাকসুদ আলম নামে এক ব্যক্তি আসে। সে শারমিনকে জানায় বৃহস্পতিবার রাতে এক ভদ্রলোক তাকে একটা লোকেশনে যেতে বলে। লাল গাউন পরা এক মেয়েকে তার গাড়িতে উঠিয়ে দেয় আর একটি নাম্বার দিয়ে বলে ঠিকানায় পৌঁছে দিতে। আর ছেলেটির গায়ে ছিল লাল রঙের হুডি আর মুখে মাস্ক ছিল, যার কারণে সে চিনতে পারেনি। শারমিন থানায় যে গল্প এক একজন এক এক ভাবে বলছে। এখানে অনেকেই ছিল অ্যালকোহলে ব্ল্যাক আউট হয়ে গেছে, তাই এই কেসটা এত সহজে সলভ করা সম্ভব হবে না। সে মুরাদ নামে অফিসারকে বলে মিথিলার সাক্ষাৎকারের অডিওটা প্লে করতে। মিথিলা সাক্ষাৎকারে বলেছিল তার বয়স যখন 12 ছিল তখন তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। তার বাবা মা প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু তারপরেও তারা একে অপরের শত্রু ছিল আর তারা দুজনেই অ্যালকোহল অ্যাডিক্টেড ছিল, যার কারণে তাদের অতিরিক্ত অ্যালকোহল সেবনে একদিন মৃত্যু ঘটে। আর বাবা মায়ের এই অবস্থায় তার উপরেও ইফেক্ট পড়ে, সে গেমোফেবিয়াতে আক্রান্ত হয়ে যায়। এরপর থেকে মিথিলার রিলেশনশিপ কিংবা বিয়েতে কোনো আগ্রহ ছিল না। সে ভার্সিটির প্রথম দিন থেকেই বুঝেছিল রেহান তাকে পছন্দ করে, সেও রেহানকে পছন্দ করত, কিন্তু ফ্রেন্ডশিপটাও নষ্ট করতে চায়নি। আর রেহানের থ্রোতেই সে তামিল আর ইমনকে চেনে। এরপর শারমিন ইমনের সাক্ষাৎকার শুনতে থাকে। মূলত ইমন ভার্সিটির প্রথম থেকেই মিথিলাকে পছন্দ করত। সে জানতো না যে মিথিলা সিঙ্গেল আছে কিনা, কিন্তু সে কখনো তাকে চোখের আড়াল করতে চায়নি। তারপর থেকে সে মিথিলার পেছনে পাগলামি শুরু করে, মিথিলার সাথে সময় কাটাতে শুরু করে, ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু এই বিষয়টি আবার রোহন লক্ষ্য করছিল আর মনে মনে ইমনের উপর রাগ হচ্ছিল।
তাই একদিন তামিল এসে ইমনকে বলে যে মিথিলার থেকে দূরে থাকতে, কারণ মিথিলা তাদের ভাবি। রেহান মিথিলাকে প্রপোজ করছে। যতদিন রেহানকে মিথিলার রেজেক্ট না করবে ততদিন কেউ মিথিলার কাছে যেতে পারবে না। ইমন হেসে বলে, কেন, এটাকে নোটিশ বোর্ডে আসছে নাকি? এভাবে তর্কাতর্কিতেও রেহানের সাথে ইমনের ঝগড়া লাগে, আর রেহান ইমনকে মারধর করে। এই ব্যাপারটা ইমনও অনেক রেগে যায় রেহানের উপর। ইমনের কাছে কথা শোনার পর শারমিন বুঝতে পারে যে তাহলে আগে থেকে মিথিলার কারণে ইমনের উপর রেহান আর তামিলের একটা রাগ ছিল, আর মিথিলাও কৌশলে দুই নৌকায় পা দিয়ে চলছে। ইমনের সাক্ষাৎকার আবার প্লে করা হয়। ইমন জানায় যে সে বাইরে থেকে শুনতে পেয়েছিল যে তারা কিছু একটা প্ল্যান করছে। কিছুক্ষণ পর সেখানে শুভ আসে, আর তারা প্ল্যানিং করে যে আমাকে সেখান থেকে কোনোভাবে বের করে দিয়ে মিথিলাকে ড্রাং করবে। এরপর তারা সুযোগটাকে কাজে লাগাবে আর মিথিলার সাথে নোংরামি করবে। প্রথমে রেহান যাবে মিথিলার কাছে, আর শুভ নরিনকে সামলাবে, আর পুরো ভিডিওটা করার দায়িত্ব পায় তামিল। আর এই জন্যই আমাকে বের করার জন্য আমার সাথে রাগারাগি করেছিল। তামিল সাক্ষাৎকারে বলে, আমাদের প্ল্যান ছিল সিম্পল, আমরা জাস্ট বন্ধু হিসেবে রেহানকে সাহায্য করতে চেয়েছিলাম। রেহান জানায় তাদের প্ল্যান ছিল সিম্পল, কিন্তু ইমন সব নষ্ট করে দিয়েছে। সে মিথিলাকে রাগিয়ে দিয়েছে আর মিথিলা ড্রিঙ্কস করেছে। এরপর আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন ইমন আসে রেহান আর তামিলের কাছে। রেহান যে মিথিলার সাথে চিপকায় থাকে এই বিষয়টা আবার ইমনেরও পছন্দ হয় না। তাই সে একদিন তাদেরকে বলে, জানতাম যে তোরা দুইজন নেশাখোর, কিন্তু এখন দেখছি তোরা গুন্ডা। এখন ভার্সিটিতে এসেছিস গুন্ডামি করতে। এভাবে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে সেদিন ইমনের গায়ে হাত তুলে রেহান। এই বিষয়টা তখন দূর থেকে দাঁড়িয়ে মিথিলা ও শুভ দেখছিল, কিন্তু শুভ মিথিলাকে আসতে দেয় না। কেমন জানাই ওই দিনের পর থেকে ইমন এখনো রাগটা পুষে রেখেছে। শারমিন বলে, কিন্তু এখানে ক্ষতিটা তো ইমনেরই রয়েছে। বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট হওয়া, মিথিলার জন্য থ্রেট পাওয়া, আবার সেই সাথে সেমিস্টার ড্রপ দেওয়া। রেহান বলে, আমরা ওরে সরিও বলছি, আমরা সবকিছু ভুলতে পারছি, কিন্তু ওরে পারি নাই। তখন শারমিন বলে, যদি সরি ফিল করতে তাহলে থার্সডে নাইটে কি কাজ করেছিলে? তখন রেহান জানায়, আমরা খুব সিম্পল প্ল্যান করেছিলাম, কিন্তু মিথিলাকে বোঝাচ্ছিল যে আমরা কোনো নোংরা প্ল্যানিং করেছি। মিথিলা তখন প্ল্যানটা জানতে চায়। তখন রেহান জানায় যে ড্রিঙ্কস করলে নাকি মানুষের সত্য বের হয়ে আসে, তাই তামিল আর শুভ মিথিলাকে ড্রিঙ্কস করায়। আর আমি মিথিলাকে পছন্দ করতাম, তাই একসাথে গোলাপ দিয়ে তাকে প্রপোজ করতে যাই। মিথিলা আমাকে পছন্দ করতো, কিন্তু ও কোনো কমিটমেন্টে জড়াতে চাইছিল না। আমি প্রপোজও করলাম, কিন্তু মিথিলা সবকিছু ছুঁড়ে ফেলে দিল। মুরাদ বলে, গল্প সিম্পল। ফার্স্ট সেমিস্টারে ইমন ও রেহানের ভেতরে মিথিলাকে নিয়ে দ্বন্দ্ব চলছিল, আর দ্বন্দ্ব শেষে থার্সডে নাইটে কি ঘটনা ঘটেছে এমন পার্টি থেকে বেরিয়ে যাওয়ার পর তখন শারমিন তামিলের করে সেদিনের ভিডিও দেখতে চায়। শারমিন তখন ভিডিওটা দেখে। শারমিন জানিয়েছিল যে তার মনে হচ্ছিল কেউ তাকে হলুদ রঙের হুডি পরে খুব বাজেভাবে স্পর্শ করছিল। রেহান জানায় যে মিথিলা তাকে হলুদ বা জিন্সের কালার একটি হুডি গিফট করে, আর সেই হুডিটি পরে সে সেদিন মিথিলাকে প্রপোজ করছিল। এর মধ্যে এক কনস্টেবল এসে শারমিনকে একটি সিসিটিভি ফুটেজ দেখায় আর বলে, 4টি সিসিটিভি ফুটেজে তারা পেয়েছে যা দেখা গেছে সেই রাইডার এক মুহূর্তের জন্য কোথাও দাঁড়ায়নি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একটা হলুদ রঙের হুডি পরা ছেলে এসে রাইডারের গাড়িতে মিথিলাকে তুলে দেয়। আর এই কথাটি রাইডার মাকসুদ আলমের সাক্ষাৎকারে বলা কথার সাথে মিলে যায়। তাই এবার শারমিন আসামি হিসেবে রোহানকে জেলে ভরে নেয়। রেহান অনেকবার বলতে থাকে যে সে নির্দোষ, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। রেহান পাগলের মতো করতে থাকে। এরপর ইমন মিথিলাকে বাড়িতে পাঠিয়ে দেয়, আর মিথিলাকে বলে, আমি যদি সেদিন তোমাকে একা ছেড়ে না আসতাম তাহলে হয়তো তোমাদের সাথে এমন কিছুই ঘটতো না। কিন্তু সে এবার মিথিলাকে প্রমিস করে যে সে সবসময় মিথিলার সাথে আছে। সে আরও জানায়, যাকে মন থেকে চাওয়া হয় তাকে পাইয়ে দিতে পুরো দুনিয়া নাকি এক হয়ে যায়। মিথিলা জানে, আমাকে একটু সময় দাও। তখন ইমন বলে, এক জীবন যথেষ্ট। মিথিলা তখন মুচকি হাসে, আর ইমন তখন তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এবার সেদিন রাতের একটি সত্য আমাদের সামনে আসে। ইমনের শেষে রাইডার মাকসুদ আলমকে বলে, আপনি আমাকে ধরিয়ে দিলেন না কেন? অর্থাৎ সেদিন সেই হলুদ হুডি পরা লোকটি ছিল ইমন। তখন মাকসুদ আলম বলে, আমি আপনাকে ধরিয়ে দেইনি নিজ স্বার্থে, কারণ ওই দিন যখন আমি আপনাকে 1000 টাকার নোট দিলেন আর বাকি টাকাটা না দিয়ে চলে গেলেন, তখন আমি আপনার মধ্যে পাপ দেখতে পেয়েছিলাম। আর আমিও বুঝে নিয়েছিলাম যে এই পাপের সামিল আমাকেও হতে হবে, আর এই পাপের জন্য যে আমাকেও তলব করবে সেটা আমি জানতাম। এজন্য আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম। ইমন বলে, বিশ্বাস করেন আমি মিথিলার সাথে কিচ্ছু করিনি। দেখা যায় সেদিন ইমনকে বের করে দেওয়ার পরও সে বাইরে দাঁড়িয়েছিল, কারণ সে প্ল্যান শুনে বুঝেছিল যেখানে মিথিলার সাথে নোংরা কিছু করতে পারে। কারণ সে রেহান আর তামিলকে বিশ্বাস করতো না, তারা মাতাল অবস্থায় সবকিছু করতে পারে। সে বাইরে থেকে সবকিছুই দেখছিল। রেহানের গরম লাগার কারণে সে সেই হলুদ হুডিটা খুলে ফেলে দেয়।
এরপর সবাই যখন ড্রিঙ্কস করে মাতাল হয়ে পড়েছিল, তখন ইমন ভেতরে আসে আর মোবাইল থেকে রাইডার ঠিক করে আর ওয়েট করতে বলে। কিন্তু তখন মিথিলাকে দেখে ইমনেরও প্রথমে দুষ্টু চিন্তা মাথায় আসে। সে মিথিলাকে জড়িয়ে ধরে, তার স্পর্শ নেয়, কারণ সে জানতো মিথিলা তাকে কোনোদিনও ভালোবাসবে না। কিন্তু মিথিলা সেই সময় ঝাপসা চোখে ইমনকে দেখতে পায় আর ইমনকে বলে, তুই যাস নাই। ইমন তখন ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারে না। তাই সে রেহানের রেখে দেওয়া হুডিটি পরে নেয় আর রেহানের কণ্ঠ করে বলে, এই যে আমি রেহান। আর এই কারণেই মূলত মিথিলা বলেছিল যে হলুদ হুডি পরা কেউ তাকে বাজেভাবে স্পর্শ করেছে। আর এরপর সে মিথিলাকে নিয়ে গাড়িতে তুলে দেয়। সে একই সাথে কষ্ট পায়, আবার খুশি হয় এই ভেবে যে রেহান এখন আর তাদের মাঝে নেই। কিন্তু ইমনও বুঝতে পারে না যে সে তো কিছুই করেনি, তাহলে মিথিলার শরীরে দাগগুলো কিসের। তখন সেই রাইডার বলে, মেয়েদের অনুমানকে কখনো অবিশ্বাস করবেন না। মিথিলা যখন বলেছে তার সাথে কিছু একটা ঘটেছে, তাহলে অবশ্যই ঘটেছে। এই বলে মাকসুদ আলম চলে যেতে চায়। ইমন বলে, আপনি কি প্রতিদিন গাড়ি চালান? সে বলে, না, শুধু বৃহস্পতিবার রাতে। ইমন জানতে চাই কেন? সে বলে, আপনাদের মতো পাপীদের রক্ষা করতে। ঠিক এই মুহূর্তে গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার সত্য সামনে আসে। মূলত ইমন যখন মিথিলাকে তার গাড়িতে তুলে দিয়েছিল, তখন তার ভেতরের পশু জাগ্রত হয়ে যায়। আর যেখানে রাস্তার মাঝে সিসিটিভি ক্যামেরা নেয়, সেখানে গিয়ে সে মিথিলার সাথে নোংরামি করে, যাতে কেউ কোনোভাবে ধরতে না পারে। অচেতন থাকার কারণে মিথিলা কিছু বুঝতে পারে না, শুধু তার শরীরের দাগগুলো রয়ে যায়। আর এরকমই গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার সত্যটা রিভিল করে মুভিটির কাহিনী শেষ হয়ে যায়। আমাদের চারপাশে এমন অনেকেই রয়েছে যারা আমাদের ফ্রেন্ডস কিংবা ক্লোজ ফ্রেন্ডস, কিন্তু সব বন্ধুরাই বন্ধু হয় না। এমন অনেক বন্ধুই থাকে যারা আপনার ক্ষতি করতে চায়। তাই বন্ধু নির্বাচনে অবশ্যই আমাদের একটু সতর্ক হতে হবে, বিশেষ করে মেয়েদেরকে। তো মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।